নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সর্বনাম পদের বাকি থাকা যে প্রকারভেদগুলো, সেই প্রকারভেদগুলো নিয়ে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সর্বনাম পদ কাকে বলে এবং সর্বনাম পদের প্রথম 4টি প্রকারভেদ। আজকের এই ভিডিওতে মূলত আমাদের আলোচনার বিষয় থাকছে সর্বনাম পদের বাকি যে 4টি প্রকারভেদ ছিল সেগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। দেখো, সর্বনাম পদকে বাকি যে 4টি প্রকারভেদে ভাগ করা হয়, সেই বাকি থাকা 4টি প্রকারভেদ হলো আত্মবাচক সর্বনাম, সাকল্য বা সমষ্টিবাচক সর্বনাম, সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনাম, পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম। এরপরে আমরা জেনে নেব আত্মবাচক সর্বনাম কাকে বলে। আত্ম অর্থাৎ নিজেকে, তাহলে নিজেকে বোঝায় এমন সর্বনাম পদগুলিকে বলা হয় আত্মবাচক সর্বনাম। তাহলে তোমরা কিভাবে লিখবে আত্মবাচক সর্বনাম কাকে বলে? তাহলে নিজেকে বোঝায় এমন সর্বনাম পদগুলিকে বলা হয় আত্মবাচক সর্বনাম। তাহলে উদাহরণ কি হতে পারে? উদাহরণ দেখো, হবে নিজ, আপন, আপন, স্বয়ং, এগুলো কি আত্মবাচক সর্বনাম। তাহলে আত্মবাচক সর্বনাম কাকে বললাম? নিজেকে বোঝায় এমন সর্বনাম পদগুলিকে বলা হয় আত্মবাচক সর্বনাম। এরপরে 2 নম্বর আছে সাকল্য বা সমষ্টিবাচক সর্বনাম কাকে বলবো? যে সর্বনাম সমষ্টিবাচক কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলবো সাকল্য বা সমষ্টিবাচক সর্বনাম। তাহলে কি বললাম? যে সর্বনাম সমষ্টিবাচক কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয় সাকল্য বা সমষ্টিবাচক সর্বনাম। তাহলে উদাহরণ কি হতে পারে? অনেক, অনেক, সব, সকল ইত্যাদি। এবারে যে সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনাম কাকে বলবো? সাপেক্ষ বা সংযোগ দুটা বাক্যকে কি করবে? সংযোগ করবে। তাহলে যে সর্বনাম, তাহলে আমরা কি বলবো? সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনাম। তাহলে বাক্যে ব্যবহৃত দুটি সর্বনাম যখন পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বাক্যের কোনো ভাবকে পূর্ণতা দেয় তাকে আমরা বলবো সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনাম। কাকে বললাম? বাক্যের মধ্যে দুটি সর্বনাম যখন পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বাক্যের কোনো ভাবকে পূর্ণতা দেয় তাকে বলবো সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনাম। যেমন উদাহরণ হতে পারে কি? যখন তখন, যখন তখন, যিনি তিনি, যে সে ইত্যাদি। পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম কাকে বলবো? তাহলে যে সর্বনাম ব্যক্তি বা বস্তুর পারস্পরিক সম্বন্ধ বোঝায়, তাহলে যে সর্বনাম ব্যক্তি বা বস্তুর পারস্পরিক সম্বন্ধ বোঝায় তাকে বলবো পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম। তাহলে পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম কাকে বললাম? যে সর্বনাম ব্যক্তি বা বস্তুর পারস্পরিক সম্বন্ধ বোঝায় তাকে আমরা বলবো পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম। তাহলে উদাহরণ কি হতে পারে পারস্পরিক বা ব্যতিহার? যেমন আপনা আপনি, আপনা আপনি, নিজ নিজ ইত্যাদি। এগুলো কি হতে পারে? পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম। বা এটা হতে পারে পরস্পর, পরস্পর, এটা হোক পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম। তাহলে আজকে আমরা যেটুকু খানি শিখলাম সেটুকু কি না সর্বনাম পদের বাকি থাকা যে 4টি প্রকারভেদ, সেই 4টি প্রকারভেদের সংজ্ঞা এবং উদাহরণ। তাহলে প্রথম ভাগ ছিল আত্মবাচক সর্বনাম। তাহলে নিজেকে বোঝায় এমন সর্বনাম পদগুলিকে বলা হয় আত্মবাচক সর্বনাম। যেমন উদাহরণ নিজ, আপন, স্বয়ং, বা এগুলো কি এক একটি আত্মবাচক সর্বনামের উদাহরণ। 2 নম্বরে ছিল সাকল্য বা সমষ্টিবাচক সর্বনাম। তাহলে সাকল্য বা সমষ্টি, তাহলে যে সর্বনাম সমষ্টিবাচক ব্যক্তি বা বস্তুর ভাবের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলছে সাকল্য বা সমষ্টিবাচক সর্বনাম। যেমন অনেক, সব, সকল, সমস্ত ইত্যাদি। এগুলো হচ্ছে সাকল্য বা সমষ্টিবাচক সর্বনাম। পরের ভাগ ছিল সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনাম। সংযোগ, যোগাযোগ ঘটায়। তাহলে সংযোগবাচক
বা সাপেক্ষ সর্বনাম আমরা কাকে বলবো? না, বাক্যের মধ্যে ব্যবহৃত দুটি সর্বনাম যখন পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বাক্যের কোনো ভাবকে পূর্ণতা দেবে তখন তাকে আমরা বলবো সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনাম। যেমন যখন তখন, যে সে, যিনি তিনি, এগুলো হচ্ছে এক একটি সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনাম। এবং শেষ ভাগ ছিল পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম। কাকে বলবো আমরা? যে সর্বনাম ব্যক্তি বা বস্তুর পারস্পরিক সম্বন্ধ বোঝায়। কি বললাম? যে সর্বনাম ব্যক্তি বা বস্তুর পারস্পরিক সম্বন্ধ বোঝায় তাকে আমরা বলবো পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম। উদাহরণ কি হতে পারে? আপনা আপনি, নিজ নিজ, পরস্পর ইত্যাদি, এগুলো কি এক একটি পারস্পরিক বা ব্যতিহার সর্বনামের উদাহরণ। আজকের ভিডিওর মূলত আলোচনার বিষয় ছিল এটুকুই। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার সঙ্গে থেকো। ধন্যবাদ।